আরণ্যক অফিসে যাওয়ার সময় রোশনাই আটকে দেয় আর বলে, দাঁড়ান স্যারজি, কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার সাথে আলোচনা করবার মতন আছে। আরণ্যক তখন বলে, কি হয়েছে? রোশনাই বলে, আপনি কি জানেন যে আপনার বাড়ির সবাই এখন উঠে পড়ে লেগেছে আমাকে সিঁদুর পরানোর জন্য। আমি বলছি আমি সিঁদুর পরবো না, কিন্তু ঠাম্মি ঠিক করেছে কালকে পুরোহিত মশাইকে ডেকে আমাকে সিঁদুর পরানোর ব্যবস্থা করা হবে। আর বুঝতেই পারছেন যে এটা কত বড় একটা কাজ করতে চলেছে ঠাম্মি। আমি সবাইকে বারণ করেছিলাম কিন্তু কেউ আমার কথা শুনছে না, তাই বলছি দয়া করে আমাকে বেনারস পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাটুকু করে দিন। আর যদি আপনি নাই করতে পারেন তাহলে আমি এখান থেকে চলে যাব। আরণ্যক বলে, তুমি তো বিয়ের সময় সিঁদুর পরেছিলে, আবার সেই সিঁদুর মুছেও ফেলেছিলে, তাহলে তেমনটাই কিছু করো। রোশনাই তখন বলে, বারবার এই সমস্ত উল্টোপাল্টা কাজ আমি করতে পারবো না, আমার পক্ষে করা সম্ভব না। আর আমি তো এখানে ভালো এমনিতেও নেই, তাহলে আমি এখানে কেন থাকবো? আরণ্যক বলে, রোশনাই তুমি এসব বলতে পারলে? রোশনাই তখন বলে, কেন আমি ভুল কিছু বলেছি? আমার তো সেটা কোনোভাবেই মনে হয় না। এর মধ্যেই জাহ্নবী এসে বলে, এই রোশনাই, বাদশার সাথে তোমার এত কী কথা আছে গো? তখন রোশনাই বলে, আমি এখানে কোনো কথা বলছি না, আমি এখানে কাজ করতে এসেছিলাম, স্যারজি যাচ্ছিল তাই দাঁড়িয়ে পড়েছে। আর তখন জাহ্নবী বলে, বাদশা তোমার ব্যাপার স্যাপারও আজকাল ঠিক একটা বুঝতে পারছি না। যাই হোক, তুমি শুনেছো তো রোশনাই কালকে সিঁদুর পরবে, ও বিবাহিত মানুষ, ওকে সিঁদুর পরতেই হবে। বুঝতে পারে না আরণ্যক কী করবে। এর মধ্যে আরণ্যক অফিসে যেতেই সমস্ত এমপ্লয়িরা এক জায়গায় মিটিং করতে থাকে আর বলে, কালচারাল যে প্রোগ্রামটা আছে সেখানে আমরা গরিমা মুখার্জিকে খুবভাবে চাইছি যাতে উনি উপস্থিত থাকে। তুমি পারবে তো আরণ্যক ওকে রাজি করাতে? আরণ্যক বলে, দেখো এখন তো আমি কিছু কথা দেব না, আগে আমি গরিমা মুখার্জির সাথে কথা বলি, তারপরেই আমি সবটা জানাবো। এবারে কারা কারা আসছে? অনেকেই বলে মুম্বাই থেকে অনেক দামি দামি লোক আসছে যারা কিনা প্রচুর নামি দামি লোক। আর এটা শোনার পর আরণ্যক বলে, বেশ। আরণ্যক মনে মনে ভাবে, গরিমার তো নামডাক আগে থেকেই রয়েছে, এই প্রোগ্রামটায় যদি আমি রোশনাইকে দিয়ে নাচ করাই তাহলে তো রোশনাইয়ের অনেক নাম হবে, রোশনাই হয়তো এখান থেকেই ভবিষ্যতে অনেক বড় বড় সুযোগ পাবে। হ্যাঁ, এটা তো হতেই পারে। এবারে আমি একবার রোশনাইকে বলে দেখি। রোশনাই বাড়িতে তো রয়েইছে, ঠাম্মি তখন বারবার করে বলে দেয়, তুমি কিন্তু কোনোভাবেই কথা নড়চড় করবে না, কাল তোমার স্বামীকে দেখাবে ভিডিও কলে আর সিঁদুরও পরবে। ঠিক তখনই চলে এসেছে আরণ্যক আর গরিমা। জিজ্ঞেস করে, কি ব্যাপার, কোনো ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে নাকি? বাদশাকে তখন বলে, জাহ্নবী সে তো হচ্ছেই, তোমাকে তো সকালেই বললাম যে রোশনাইয়ের কালকে রীতিমতো বিয়ে দেওয়া হবে, ও সিঁদুর পরবে কালকে থেকে, এইভাবে সিঁদুর ছাড়া আইবুড়ো মেয়ের মতো ঘুরে বেড়াতে পারবে না। গরিমা বলে, কিন্তু ওর বরটাকে? সেটাই তো ও বলতে চাইছে না। তখন বাদশা বারবার করে বলে, আচ্ছা ওর ব্যাপারটা ওর উপর ছেড়ে দাও না, তোমরাই বা কেন এত মাথা ঘামাচ্ছ আমি বুঝতে পারছি না।